বারাসত থেকে গ্রেপ্তার ভুয়ো পাসপোর্ট কারবারের পান্ডা। বারাসতের নবপল্লী থেকে মঙ্গলবার রাতে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হলেন সমীর দাস। রাজ্যের এসটিএফ শাখার হাতে ধরা পড়া সমীর দাসের বিরুদ্ধে জাল পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে সমীর দাসের দুই ছেলে রয়েছেন, যাদের মধ্যে একজন ডাক্তার এবং অন্যজন পুলিশ কর্মী। তদন্তকারী আধিকারিকদের অনুমান ছেলেদের সাহায্য নিয়ে এই জালিয়াতির কাজ করতেন সমীর। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথি, যা এই চক্রের কার্যকলাপের প্রমাণ। সূত্রে আরও জানায়, আগে পাসপোর্ট কেলেঙ্কারির মূল পান্ডা সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তার সঙ্গে যোগাযোগ ছিল সমীরের। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সমরেশ ও মনোজের বয়ানে উঠে আসে সমীর দাসের নাম। এরপরই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বারাসত থানায় নিয়ে যাওয়ার পর রাতভর সমীরের বাড়িতে চলে তল্লাশি। বহু ভুয়ো নথি উদ্ধার হওয়ার পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা জালিয়াতি চক্রের আরও তথ্যের সন্ধান করছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে ইতিমধ্যেই সমীরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি হয়েছিল একটু বলুন। না এখানে কিছু হয়নি, এবার আমি জানি না, আমি কিছু জানি না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে দুই একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে arrest। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ হয়ে গেছে, জান আমি জানি না। পুলিশ দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ত, তো সবাই কাজের সূত্রে ব্যস্ত, সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা। কাজ করতে বা না কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে কি? পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়ে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, নকল মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, মানে উনার মতোই থাকতো। বাড়িতে লোকজন আসা যাওয়া করে? না বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে না গেছে। আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশ গ্রেপ্তার। আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম, আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রি অ্যারেস্ট করে না কালকে এই আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতেন না। আপনাদের কি মনে হচ্ছে উনি না, এবার এরকম কি কাজের সঙ্গে বলবো? যুক্ত থাকতে পারেন? না, সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মধ্যে সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো আপনারা কি হয়নি। শক? হুম? আপনারা শক? হ্যাঁ অবশ্যই শখ বলেই তো এগিয়ে এলাম এখানে।